Hey guys, let's talk about overwhelming অনেক বেশি দুশ্চিন্তা করা বা মাথার মধ্যে অনেক কিছু একসাথে ঘোরা। রিসেন্টলি আমার মাথাটার ভিতরে অনেক কিছু একসাথে ঘুরতেছে, অনেক আইডিয়াস ঘুরতেছে, অনেক চিন্তা ঘুরতেছে, অনেক দুশ্চিন্তা ঘুরতেছে। তো সব কিছু মিলায়ে মানে একটু ওভারওয়েলম লাগতেছে, মানে মাথাটা মনে হইতেছে যে জ্যাম হয়ে রয়েছে, কিছু চিন্তা করতে পারতেছে না বা মাথাটা ঝিমঝিম করতেছে। তো সবকিছু মিলায়ে একটু অস্বস্তি বোধ হইতেছে। যখন আমরা দুশ্চিন্তা করি তখন আসলে আমাদের শরীরও সেইভাবেই রেসপন্ড করে, যে কারণে চিন্তা করলাম যে যেহেতু এত বেশি দুশ্চিন্তা হইতেছে, বাইরে বের হয়ে যাই, বাইরে বের হয়ে একটু হাঁটাচলা করি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করি যে যখন অনেক বেশি দুশ্চিন্তা হবে বা নিজের উপরে ডাউট আসবে, তখন আসলে কি করা যাইতে পারে বা আমি আসলে কি করি যেটা তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে। আচ্ছা, তোমাদের সাথে ফার্স্টে কিছু সিনারিও শেয়ার করি, তাহলে হয়তো প্রত্যেকটা প্রেক্ষাপট বুঝতে সহজ হবে। আচ্ছা, প্রেক্ষাপট নাম্বার 1, তোমার এখন যে বয়স, সেই বয়স অনুযায়ী তোমার অ্যাচিভমেন্টস তুলনামূলক কম, বা তোমার ফ্রেন্ডসরা তোমার চাইতে অনেক বেশি কিছু করতেছে, বা তুমি দেখতেছো তোমার বয়সের মানুষজন যে পরিমাণ কাজ করতে পারতেছে বা যে যে জিনিসগুলো অ্যাচিভ করতেছে, তুমি তার ধারে কাছেও নাই। এটা গেল 1। 2 নাম্বার, তোমার মধ্যে অনেক বেশি পোটেনশিয়াল আছে, তুমি চিন্তা করতেছো যে আই ক্যান ডু দিস 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 দিস, কিন্তু যেটা হইতেছে তোমার সার্কামস্ট্যান্স বা তোমার পারিপার্শ্বিক অবস্থা তোমাকে তোমার সেই পোটেনশিয়াল পর্যন্ত পৌঁছাতে বা ফুল পোটেনশিয়ালে কাজ করার সেই সুযোগটা দিতেছে না। এখন এই দুইটা সিনারিওতেই তোমার হলো গিয়ে ওভারওয়েলমিং কাজ করাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, এখন যদি ফার্স্ট পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই, যে তোমার চারদিকে মানুষজন অনেক ভালো কিছু করতেছে কিন্তু তুমি করতে পারতেছো না। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে প্রত্যেকের জীবনের টাইম লাইন ডিফারেন্ট। তোমার জীবন যে পেসে চলতেছে, তোমার সাথে একই বাসায় থাকা মানুষগুলোর, ইভেন তুমি, তোমার ভাই বা তোমার বোন একই বাসার মধ্যে যদি খেয়াল করো, প্রত্যেকের টাইম লাইন ডিফারেন্টভাবে চলে। কথার কথা, তোমরা একই বাসায় বড় হইতেছো, একই চালের ভাত খাইতেছো, কিন্তু দুইজনের গোল ডিফারেন্ট, দুইজনের ইচ্ছা, আগ্রহ, হবিজ ডিফারেন্ট। তো ফার্স্টে তুমি যদি মেনে নাও যে সবার টাইমলাইন ডিফারেন্ট, তাহলে তোমার জন্য এই জিনিসটা ইজিয়ার হবে। আচ্ছা, টাইমলাইনের কথা যেহেতু বলতেছিলাম, একটু চিন্তা করে দেখো একই ফ্রেন্ড সার্কেলে সিচুয়েশনটা কীরকম হয়। এক ফ্রেন্ড পাবলিকে চান্স পায়, আরেক ফ্রেন্ড প্রাইভেটে পড়ে, আরেক ফ্রেন্ড ড্রপ আউট হয়ে যায়, সে নিজের ব্যবসা করার চিন্তা করে, আরেক ফ্রেন্ড বাইরে চলে যায়। এখন সবার টাইমলাইনে কিন্তু ডিফারেন্ট চলে। তো যখন তুমি দেখবা যে তোমার সাথের মানুষজনই তোমার চেয়ে বেটার কিছু করতেছে, তারা বেটার পজিশনে যাচ্ছে, তাতে লাইফ অনেক হ্যাপেনিং, ফার্স্ট অফ অল এটা মেনে নাও যে তোমার জন্যও সেই সুযোগগুলো আসবে যদি তুমি পরিশ্রম করো। এবং তোমার টাইমলাইন আর তার টাইমলাইন যেহেতু ডিফারেন্ট, সে হয়তো আজকে পাচ্ছে, যেহেতু তুমি পাচ্ছ না, তুমি যদি পরিশ্রম করো, একটু সময় লাগুক, সময় লাগলেও তুমি পাবা। এবং এই ওভারওয়েলম লাগাটা বা নিজের উপরে ডাউট আসাটা, এটা খুবই স্বাভাবিক। বর্তমানে ইউটিউবে ঢুকলে, কথার কথা, আমি যখনই ঢুকি দেখি যে 12 বছর, 14 বছর, 16 বছরের পোলাপান কোটি কোটি টাকা কামাইতেছে, দেখা আমি রীতিমতো প্যারা খেয়ে যাই। তো এটা আসলে খুবই স্বাভাবিক। তুমি যাদেরকে দেখতেছো, যারা টাকা পয়সা কামাইতেছে, তাদেরকে তুমি ধরতে পারো তারা হলো গিয়ে পুরা পপুলেশনের মধ্যে 5% হইতে পারে। তারা হলো গিয়ে আউটলায়ার্স, যারা হলো গিয়ে এক্সট্রিম অ্যামাউন্ট অফ মানি কামাইতেছে, টানস অফ থাউজেন্ডস অফ ডলার কামাইতেছে, তারা হলো ওই যে আউটলায়ার্সের কাতারে পড়তেছে। বেশিরভাগ মানুষজন ওই লেভেলে যেতে পারে না, কিন্তু তার মানে এই না যে তুমি পরিশ্রম করলে যেতে পারবা না। তুমি যখন ফার্স্টেই মেনে নিছো তারা হলো গিয়ে আউটলায়ার্স এবং মেজরিটি মানুষজন সেই লেভেলে যেতে পারে না, কিন্তু তুমি যখন একটু পরিশ্রম করবা এবং তুমি তোমার সার্কামস্ট্যান্স চেঞ্জ করার চেষ্টা করবা, তখন দেখবা তোমার চারপাশের যে মানুষজনগুলো আছে বা তোমার যে সোসাইটি, সেই সোসাইটির মানুষজনের মধ্যে তুমি হলো গিয়ে অ্যাবভ অ্যাভারেজে চলে গেছো। এখন তোমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে,
তুমি কি আসলে কাজ করতেছো কি করতেছো না। তুমি যখন দেখবা তোমার চারপাশে মানুষজন ভালো কিছু করতেছে, তুমি করতে পারতেছো না বা তুমি সেই পর্যায়ে যাও নাই, তখন তোমাকে চিন্তা করতে হবে তুমি কি আসলে পরিশ্রমটা করতেছো কিনা। তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রম করার পরে হলো গিয়ে সেই পর্যায়ে যাইতে না পারো, তাইলে বুঝতে হবে যে এটা আসতে সময় লাগবে। কিন্তু যদি এরকম হয় তুমি তাদের পর্যায়ে যেতে চাইতেছো কিন্তু তুমি কোনো পরিশ্রমই করতেছো না, তুমি শুয়ে শুয়ে দুশ্চিন্তা করতেছো, তাইলে ভাই তোমার জন্য দুঃখের সংবাদ, তোমার দ্বারা আসলে হবে না। বা তুমি এখনই উঠে পড়ো, উঠে তোমার নিজের সিচুয়েশন চেঞ্জ করার জন্য কাজে লেগে যাও। শুয়ে থেকে দুশ্চিন্তা করে কখনোই তুমি তোমার সার্কামস্ট্যান্স চেঞ্জ করতে পারবা না। এবং বর্তমান জমানায় আমাদের সিচুয়েশন চেঞ্জ করার জন্য অনলি 1 ইয়ার যথেষ্ট। একটা বছর যদি তুমি পরিশ্রম করো, অ্যাবান্ডেন্স অফ রিসোর্সেস অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট, তুমি যদি একটু কেয়ারফুলি স্কিল বিল্ড আপ করে, একটু পরিশ্রম করে, একটু লেগে থেকে চেষ্টা করো, তাহলে দেখবা 1 বছরের মধ্যে তোমার চারপাশের মানুষজন যদি ভালো কিছু করে, তুমি তাদের কাছাকাছি বা ইভেন মাঝে মাঝে তুমি তাদেরকে সারপ্লাস করেও চলে যেতে পারবা। এবার আসি সিনারিও নাম্বার 2। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে কিন্তু তোমার পরিবেশ তোমাকে সেই পোটেনশিয়ালের সর্বোচ্চটা ইউটিলাইজ করার সুযোগটা দিতেছে না। আসল কথা হলো তুমি খুব লাকি এবং তুমি তোমার পোটেনশিয়ালটাকে অ্যাচিভ করতে পারবা সিনারিও নাম্বার 1-এর চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি। কিভাবে আমি বলি, যেহেতু তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি হার্ড ওয়ার্কিং, তুমি কাজ করতেছো। লেটস সে ফর এক্সাম্পল তুমি অনেক ভালো ভিডিও এডিট করো, কিন্তু তোমার সিচুয়েশন কি, তোমার হলো গিয়ে ফ্যামিলির কন্ডিশনটা ভালো না, তোমার সেরকম ভালো ল্যাপটপ নাই যে তুমি হাই এন্ডের কাজগুলো নিবা। এখন তোমাকে বুঝতে হবে যেহেতু তুমি ভিডিও এডিটিং পারো, তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরতে পারো, যে জিনিসগুলো আর 5 জনের আসলে শিখতে হয় কষ্ট করে, যে জিনিসগুলো তোমার মধ্যে ন্যাচারালি চলে আসছে, তখন তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি যদি আর 5 জনের মতো কাজ করো, দেখবা যে খুব সহজেই সেই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? তুমি ফার্স্টে একটা ক্লায়েন্ট পাবা, সেই ক্লায়েন্টের থেকে তুমি অল্প কিছু টাকা জোগাড় করবা, সেই টাকাটা জোগাড় করতে তোমার হলো গিয়ে জীবন বের হয়ে যাবে। তোমার মনে হবে এত কষ্ট কেন আমার জীবনে আছে। কিন্তু তুমি যখন স্লোলি সেই ফেজটা পার করে ফেলতে পারবা, কিছু ক্লায়েন্ট ম্যানেজ করবা, অনেক কষ্ট করে সেই ক্লায়েন্টের কাজগুলো দিবা, একটা ফাইল রেন্ডার করতে 5 বার পিসি ক্র্যাশ খাবে, 6 বারের বেলায় গিয়ে তুমি সাবমিট করতে পারবা। এভাবে কষ্ট করে করে তুমি যদি সেই ফেজটা কোনোভাবে পার করতে পারো, তারপরে যেটা হবে, তোমার কাছে যে টাকা পয়সা জমছে সেটা দিয়ে তুমি একটা ভালো ল্যাপটপ কিনতেছো। যেহেতু তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, যখন একটা ভালো ল্যাপটপ বা একটা মেশিন তোমার হাতে চলে আসতেছে, তোমাকে কি কেউ থামাইতে পারবে? পারবে না। কারণ তোমার মধ্যে ন্যাচারালি কিছু জিনিস আছে, তুমি যদি হার্ড ওয়ার্কিং হও তখন সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি কম্পাউন্ড করবে। তো এখন যদি তুমি একটু চিন্তা করো, সিনারিও 1-এ তোমাকে যেটা করতে হবে সেটা হলো পরিশ্রম করতে হবে নিজের সিচুয়েশন চেঞ্জ করার জন্য। সিনারিও 2-এ যেটা করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তার মানে আমাদের লাইফে আমরা যে সিচুয়েশনেই থাকি না কেন, এই 2টা সিচুয়েশন দিয়ে সবকিছু পরিবর্তন করা পসিবল। এখন 2টা এক্সাম্পল দেই এই 2টা সিচুয়েশনের জন্যই। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা যদি চিন্তা করা হয়, সে তার সিচুয়েশন পাল্টাইছে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে, মানে পরিশ্রম করার মাধ্যমে হলো গিয়ে তার সিচুয়েশনটা সে চেঞ্জ করছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি লিওনেল মেসির কথা ধরি, তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল, কিন্তু তার সার্কামস্ট্যান্স অনুযায়ী সে আসলে সেই জিনিসটাকে, মানে সে যে লেভেলে যাওয়ার কথা ছিল সেই লেভেলে যেতে পারতেছিল না, তাই তাকে হলো গিয়ে ধৈর্য ধরতে হয়েছে। এবং ধৈর্য ধরার পরে এক সময় গিয়ে কিন্তু সে ফাইনালি তার যে কাঙ্ক্ষিত ওয়ার্ল্ড কাপ সেটা সে পেয়ে গেছে। তো আমরা আমাদের লাইফে যে সিচুয়েশনেই থাকি না কেন, আইদার ধৈর্য ধরতে হবে আর নাইলে কঠোর পরিশ্রম করতে হবে। এই 2টা জিনিস ছাড়া আসলে নিজের সিচুয়েশন চেঞ্জ করাটা পসিবল না। দ্যাট বিং সেইড, এটা ছিল আমার এই লাইফের সাইকোলজি বা সিচুয়েশন সবকিছু মিলাই হলো গিয়ে এই পুরো টপিকটার উপরে আমার 2 সেন্ট। এখন জিনিসটা হয়েছে যে যখন ওভারওয়েলম লাগবে, মাথাটা হলো গিয়া ভনভন করবে, সব কিছুই করবে, একটা খুব সহজ সলিউশন হলো লেখালেখি করা। যদি তুমি জিনিসগুলো লিখে রাখতে পারো, তোমার মাথায় যেগুলো চলতেছে জাস্ট ঢেলে ফেলো একটা খাতার মধ্যে, একটা কাগজের মধ্যে, দেখবে যে হালকা লাগবে। তো আই হোপ এই ছোট্ট ভিডিওটা তোমার বর্তমানে তুমি যেই সিচুয়েশনে আসো না কেন, সেই সিচুয়েশন থেকে একটু মোটিভেটেড হয়ে একটু রিলিফ পাওয়ার জন্য যথেষ্ট হবে। তাহলে আসলে আমার এত বকর বকর করাটা আসলে সার্থক। দ্যাট বিং সেইড,
তোমার আসলে লাইফে কারেন্ট স্ট্রাগল কি সেটা তুমি কমেন্ট সেকশনে জানাইতে পারো। লেটস হ্যাভ আ ডিসকাশন। আমি চেষ্টা করব যে আমার পক্ষে যদি কোনোভাবে সম্ভব হয় আপনার জন্য বা তোমার জন্য কোনো সাজেশন থেকে থাকে, আমি চেষ্টা করব কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।